তুমি কি ঘোলা জলকে পরিষ্কার করার জন্য অনবরত নেড়ে যাচ্ছ? হঠাৎ করে ভাবলে যে এটার সঙ্গে ওভার থিঙ্কিং এর সম্পর্ক কি? কেন এই কথাটা হঠাৎ করে বললাম? দেখো তো, এই সিনটা রিলেট করতে পারো কিনা? রাত দুটো, তুমি ঘুমোতে পারছো না, অনবরত একটা চিন্তার লুপ তোমার মাথার মধ্যে চলছে। আচ্ছা, আড্ডায় কালকে যে কথাটা বললাম, ও কি ভাবলো? ও কি আমার সম্বন্ধে খুব খারাপ ভাবলো? ও যদি লোককে বলে দেয়, ধুর এসব কথা কেন ভাবছি, ফালতু ঘুম নষ্ট করছি, ঘুমাই না, যদি সত্যিই বলে দেয়? রিলেট করতে পারছো? এখানে একটা ম্যাজিক হচ্ছে। তুমি যতবার ওই চিন্তাটার সাথে লড়াই করছো, কুস্তি করছো, তত এটা বাড়ছে, তোমার মনের জলটা তত বেশি ঘোলা হচ্ছে। তুমি চাইছো পরিষ্কার হতে, সবকিছু ক্লারিটি পেতে, কিন্তু এই চেষ্টাটাই জলকে থিতিয়ে পড়তে দিচ্ছে না। আজ আমরা দেখব কেন আমরা এই গোলক ধাঁধায় আটকে যাচ্ছি। আজ কোনো মোটিভেশন দেব না, লজিক্যালি দেখব, সায়েন্টিফিক্যালি কেন আমরা বারবার আটকে যাই। সেলফ অ্যাফার্মেশন করলে কিন্তু শুধু কাজ হবে না, জানতে হবে পার্টিকুলার লুপটা কোথা থেকে আসছে এবং কিভাবে থামাতে হবে। চলো তাহলে শুরু করি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? তুমি ওভার থিঙ্কিং করছো কারণ তুমি সবকিছুর উপর কন্ট্রোল চাও, নিয়ন্ত্রণ চাও, জলটাকে পুরো পরিষ্কার রাখতে চাও যাতে কোনো ভুল না হয়। কিন্তু বিষয়টা পুরো উল্টো। তোমার এক কাছের বন্ধু, তোমার অচেনা বন্ধু, যে সবসময় তোমাকে রক্ষা করতে চায় বিপদ থেকে, সে তোমার ব্রেন, সে তো উল্টো করছে। তার সঙ্গে তো তোমার বোঝাপড়া হচ্ছে না। সে যখন দেখছে তুমি এই বিষয়টা নিয়ে একটু বেশিই ভাবছো, সে বলছে একে রক্ষা করতে হবে, এটা নিয়ে যখন এত ভাবছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভয়ের ব্যাপার, তার মানে আরও ভাবতে হবে, আরও ক্লারিটি আনতে হবে। এইভাবে তুমি পুরো লুপে আটকে যাচ্ছ। তোমার ব্রেন, যে তোমার আসল বন্ধু, তোমাকে রক্ষা করতে চায়, তার সাথে তোমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। এটাই মূল কারণ। এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই তুমি এই লুপটায় আটকে পড়েছো। তার প্রশ্ন হলো, এই লুপ থেকে বেরোবো কি করে? এখন তুমি তো প্রশ্ন করবে যে ব্রেনের সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কেন? আমিও তো ক্লারিটি পেতে চাইছি, আমিও তো সব ক্লিয়ার করতে চাইছি, ব্রেন তো তাই করতে চাইছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কোথায়? দেখো, মিসআন্ডারস্ট্যান্ডিংটা তোমার ক্লারিটি পাওয়াতে নয়, তোমার প্রশ্নের ধরনে। ব্রেনকে তুমি বোঝাতে পারছো না। সিচুয়েশনটা এবার একটু মনে করো। তুমি বলছো যে আমার বন্ধু খারাপও তো ভাবতে পারে, আগের দিন তোমার সঙ্গে হেসে কথা বললো। তা তুমি কোন তথ্যের উপর, কোন ডেটার উপর ভিত্তি করে তুমি বললে যে তোমার সম্বন্ধে খারাপ ভাবতে পারে? তার মানে এই যে তোমার ব্যাপারটা পুরো ইমাজিন, কল্পিত, তুমি কল্পিত ভয়ে পাচ্ছ। তো এখানে তোমার ব্রেনের কাছে তো একটা মিস ইন্টারপ্রিটেশন যাচ্ছে। ব্রেন তো লজিক্যালি এক্ষেত্রে ভাববে না, কারণ তুমি ব্রেনকে তো সেই আসল কোশ্চেনটাই করনি, প্রপার কোশ্চেনটাই করনি। তুমি কোশ্চেন করেছো যে যদি খারাপ ভাববে, ব্রেন তখন ইমাজিন করতে শুরু করে কোথায় খারাপ কোথায় খারাপ। কিন্তু প্রশ্নটা যদি করতে, আমি যে খারাপটা ভাবছি তার বেসিসটা কি, কোন ইনফরমেশনের উপর বেস করে আমি খারাপ ভাবছি, সেটা না করে তুমি ভুল প্রশ্ন করছো। ব্রেন ক্লারিটি পাচ্ছে না। ব্রেন ক্লারিটি না পেলে কোনো সেলফ অ্যাফার্মেশনে কাজ দেবে না। ব্রেনকে পরিষ্কার করে স্বচ্ছতা দিতে হবে, তখনই এই লুপ থামবে, আদারওয়াইজ এই লুপ থামার নয়। এখানে কোনো মোটিভেশন কাজ করবে না। তাহলে প্রশ্ন হলো, তুমি কি করে ব্রেনকে সঠিক ক্লারিটি দিতে পারো? এটাই তো দাঁড়ালো, কি করে সঠিক প্রশ্ন করতে পারো। দেখো, স্ট্রেসড মাইন্ডে, মানসিক চাপ যখন থাকে, তখন কিন্তু ব্রেনের যে মেইন লজিক্যাল থিঙ্কিং, সেটা কিন্তু অ্যাক্টিভেট থাকে না। ব্রেনকে কাম করতে দিতে হবে। ব্রেন শান্ত না থাকলে সেই ভালো ভালো প্রশ্ন তোমার মাথায় আসবে না, তুমি ব্রেনকে ক্লারিটি দেওয়ার মতো জায়গায় থাকবে না। তাহলে কি করবে? দুটো টিপস আমি দিচ্ছি। দেখো, তোমার যখন খুব এরকম ধরনের টেনশন আসবে, তুমি একটু বাইরে পায়চারি করে আসো, ব্রেনটাকে একটু কাম করো, তখনই কিন্তু তোমার লজিক্যাল ব্রেনটা সঠিকভাবে দিশা দিতে পারবে, প্রশ্নটা জানবে। এছাড়া তুমি কি করতে পারো? ডিপ ব্রিথিং করতে পারো। ডিপ ব্রিথিংয়ে আমাদের কর্টিসল হরমোনের রিলিজ অনেক কমে যায়। তোমার লজিক্যাল ব্রেনটা এত সুন্দর থাকে যে তুমি সঠিক কোশ্চেন করতে পারো, আর এইভাবেই তুমি ক্লারিটি পেতে পারো। আর আসল উদ্দেশ্যই হচ্ছে ক্লারিটি পাওয়া। তোমার অটোমেটিক্যালি তুমি কিন্তু এই লুপ থেকে বেরোতে পারবে। মনে রাখবে, তুমি ওভার থিঙ্কিংয়ে আটকে যাওনি, তুমি ক্লারিটি খুঁজতে গিয়ে সঠিক প্রশ্ন না করে এক গোলক ধাঁধায় আটকে গেছো। যেদিন থিঙ্কিং এবং ওভার থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, সেদিন এই লুপ থেকে বেরোতে পারবে। ঘোলা জল পরিষ্কার করার জন্য ওটাকে নাড়াতে হয় না,
জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, তাহলেই জলটা থিতিয়ে পড়ে। তাই মনটাকে একটু শান্ত রাখো, সঠিক প্রশ্ন করো, ক্ল্যারিটি এমনিতেই আসবে। ভালো থাকো, এবং যারা ওভার থিঙ্কিংয়ে আটকে রয়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, ভালো লাগলে একটা লাইক দাও, আর এই ধরনের যদি কন্টেন্ট পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।